আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারলাইন্স অর্থাৎ বিমান বাংলাদেশে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখানে দেখতে পাচ্ছেন এই নিয়োগটি কিন্তু একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু 12/12/2023 সালে প্রকাশ করছিল, অর্থাৎ 23 সালের শেষের দিকে। এটি কিন্তু 24 সালের শেষের দিকে এসে আবার প্রকাশ করছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিম্নবর্ণিত পদে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করছেন তাদের কিন্তু নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তো আমরা একটু পদগুলো আলোচনা করি। তো 1 নম্বর পদে দেখতে পাচ্ছেন রয়েছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট। এখানে দেখতে পাচ্ছেন নিচে বেতন স্কেলটা দেওয়া আছে। এখানে কিন্তু 12,500 থেকে আপনাদের 30,230 টাকা পর্যন্ত বেতন স্কেল ধরা হয়েছে। তো এখানে বলে দিই, এখানে কিন্তু গ্রেড উল্লেখ নাই, তবে সরকারি বিধিবিধান অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। এর নিচে দেখতে পাচ্ছেন বেতন বিভাগ দেওয়া আছে 3 এবং ব্র্যাকেটে 2 দেখতে পাচ্ছেন প্রশাসন। তো পদের সংখ্যা যদি একটু লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছেন 380টি পদ রয়েছে, বিশাল একটি নিয়োগ। এর নিচে কিন্তু বয়সটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 32 বছর হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্নাতক ডিগ্রি, দেখতে পাচ্ছেন জিপিএ 2.8। তো 4 পয়েন্টের মধ্যে কিন্তু আপনাদের 2.8 হতে হবে। এখানে এসএসসি এইচএসসি পরীক্ষায় দেখতে পাচ্ছেন জিপিএ 3 পয়েন্ট দেওয়া আছে, এখানে কিন্তু 5 পয়েন্টের ভিতরে। তো এই যোগ্যতা হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়া দেখতে পাচ্ছেন আরও যোগ্যতা দেওয়া আছে, কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু দক্ষ হতে হবে। তো এই যোগ্যতাগুলো থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন আরও কিছু খুঁটিনাটি যোগ্যতার কথা বলা হয়েছে, এগুলো সবগুলোই কিন্তু আপনার ভিতরে থাকতে হবে। তো এখানে একটু বলে দিই, এই নিয়োগটা কিন্তু সরকারি না। অনেকে প্রশ্ন করেন যে এয়ারলাইন্সের এই চাকরিটা সরকারি কিনা। তো আমি বলে দিই, এটি কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি না, কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু কার্যক্রম পরিচালনা হয়। এটি মূলত এয়ারলাইন্সের কর্তৃপক্ষ দ্বারাই নিয়ন্ত্রিত। আমরা একটু পরবর্তী পদে লক্ষ্য করব। দেখতে পাচ্ছেন 2 নম্বরে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু বেতনের স্কেল দেখতে পাচ্ছেন 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। এখানেও কিন্তু বেতন বিভাগ 3 দেখতে পাচ্ছেন, ব্র্যাকেটে 2 আছে প্রশাসন। পদসংখ্যা যদি একটু লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছেন 100টি পদ রয়েছে। তো এখানেও কিন্তু আপনারা 32 বছর হলেই কিন্তু আবেদন করতে পারবেন। যোগ্যতা যদি একটু লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন স্নাতক ডিগ্রি, অর্থাৎ উপরেরটার সমানই কিন্তু দ্বিতীয়টারই সেম যোগ্যতা। এখানে আলোচনার কিছু করার নেই। উপরের পদটির যে যোগ্যতাগুলো ছিল সেম, কিন্তু দ্বিতীয় পদটিতেও একই যোগ্যতাই লাগবে। তো এখানে আমরা এটি আর আলোচনা করব না, আমরা সম্পূর্ণ 3 নম্বর পদে চলে যাব। তো 3 নম্বর পদে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল ধরা হয়েছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। এটিরও বেতন বিভাগ কিন্তু 3। পদসংখ্যা যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু পদসংখ্যা রয়েছে 45টি। তো এখানেও কিন্তু 32 বছর হলে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি, জিপিএ 2.8। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4 পয়েন্টের ভিতরে 2.8 টাকা লাগবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কমপক্ষে 3 পয়েন্ট থাকা লাগবে পাসের মধ্যে। তো এই ছিল যোগ্যতা। এর নিচে একটু দেখতে পাচ্ছেন কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকা লাগবে। এছাড়াও খুঁটিনাটি কিছু যোগ্যতা দেওয়া আছে, এগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। তো আবেদনপত্র শুরুর এবং শেষ তারিখটা আমরা একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ দেওয়া, শুরুর তারিখ দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন তারিখটা দেওয়া আছে 4/12/2024, অর্থাৎ 4 তারিখ থেকে কিন্তু এটি শুরু, এবং শেষ দেখতে পাচ্ছেন 18/12/2024, অর্থাৎ 18 তারিখই কিন্তু শেষ। তো এই ছিল বাংলাদেশ এয়ারলাইন্সের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যারা আবেদন করেননি, আবেদন শুরু করে দিন। তো ভিডিওটা শেষ করার আগে একটা রিকোয়েস্ট জানাবো, সকল ধরনের সরকারি চাকরি পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।